আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো খুব ভোরেই ঘুম থেকে উঠলাম। তো বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা এখনও, গ্রামের দিকে এখনও অনেক শীত পড়ছে। যদিও ফাল্গুন মাস পড়ে গেছে, তারপরেও শীতের আমেজ খুব একটা কমেনি। তো আমি ক্ষেত থেকে যেয়ে টাটকা মূলা উঠিয়ে নিয়ে আসলাম। তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না হবে। যদিও মূলাটা অনেকে পছন্দ করে না এর বাজে একটা গন্ধের জন্য, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো আমি কিন্তু মূলাটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে অল্প কিছু মশলা আর চিংড়ি মাছ নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল আর কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। তো প্রথমে ওটাকে ভেজে নিয়ে এখন কিন্তু আমি এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানিও দিয়ে দিলাম মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। এখন চিংড়ি মাছের সাথে মশলাটাকে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নেব খুব সুন্দরভাবে। তো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি মূলাটাকে দিয়ে দেবো এখানে। মূলাটা এভাবে রান্না করলে ভালোই লাগে গরম ভাতের সাথে খেতে। আর যদিও এখন খেতে অনেক বেশি মূলা হয়েছে, এখন মূলা তো খেতেই হবে, মূলাগুলো নষ্ট না করে এভাবে রান্না করি। যদিও আমার ফ্যামিলির অনেকেই মূলা খায় না, তারপরেও রান্না করছি, কী আর করার। তো এখন কিন্তু কেটে রাখা মূলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। তো সামান্য পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর খুব অল্প মশলা দিয়েই তরকারিটা রান্না করছি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই অবস্থা, পানিটা অনেকটাই কমে আসছে, আরও কিছুক্ষণ একটু ভালোভাবে রান্না করে নেব। তো গরম ভাতের সাথে এমন মূলার তরকারি কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে, আমার কাছে তো ভালোই লাগে। তো সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু আরও সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখছিলাম হয়ে আসার জন্য, অল্প একটু ঝোল রাখার জন্য। তো ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।